লক্ষ্মীন্দর সে ভোরবেলায় বের হয়েছে, জানি না সে কোথায় গেছে। বেশ, আমি তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। কি নলো দিদি, শুনি গে দিদি তোর পুত্রের ব্যবহার। তোর পুত্র কইরাছে ছল বটবৃক্ষের গাছের তল। তোর পুত্র কইরাছে ছল বটবৃক্ষের গাছের তল। দিদি গো জোর করে আজ বিপরীত ঘটা। তোর পুত্র কইরাছে ছল বটবৃক্ষের গাছের তল। কি দিদি গো জোর করি আজ মোর বিপরীত ঘটায়। বৌদি একে বলছো বৌদি? ছি বৌদি ছি। ওগো বৌদি, তুমি তো তার মামিমা, মামিমা হয়ে এইসব কথা বলতে এত লজ্জা করলো না গো বৌদি? দিদি হ্যাঁ গো বৌদি। কে তোমায় কইরাছে বল তুই করিস মোর শিশুর ছল? কে তোমায় কইরাছে বল তুই করিস মোর শিশুর ছল? কি বৌদি গো দুধের বাছার বোনা ওঠাইস কলঙ্ক। কি বলছো দিদি? বৌদি কে তোমায় কইরাছে বল তুই করিস মোর শিশুর ছল? কি বৌদি গো দুধের বাচ্চার মোর না ওঠাইস কলঙ্ক। ওগো দিদি আমি মিছাই কেন তোমার লক্ষ্মীন্দরের কলঙ্ক উঠাতে যাব? ওগো দিদি তুমি জানতে চাও তোমার পুত্র আর কি করেছে? আর কি করেছে আমার পুত্র? ওগো দিদি গেলাম দিদি ওই সরোবরে কলসা ভাঙিল মোরে গো। গেলাম দিদি ওই সরোবরে কলসা ভাঙিল মোরে গো। কি দিদি গো কি জগতে মোর উঠাইল কলঙ্ক। গেলাম দিদি ওই সরোবরে কলসা ভাঙিল মোরে। কি দিদি গো ত্রিজগতে মোর উঠাইল কলঙ্ক। বৌদি ওগো বৌদি, ওগো বৌদি আবার পুত্র না হয় তোমার ভুল করে ওই রূপর হার ছিঁড়ে ফেলেছে, তাই তাই তুমি এই কথা আমাকে জানাতে এসেছো? হ্যাঁ দিদি। ওগো বৌদি ওই না ভাঙি সে বৌদি তোর মাটির কলস লইয়া যাব পিতলের কলস গো। দিদি ভাঙি সে বৌদি তোর মাটির কলসা লইয়া যাব পিতলের কলসা গো। কি বলছো দিদি? কি বৌদি গো তবু বাছার না উঠাইস কলঙ্ক। বৌদি ওগো বৌদি ভাঙে সে বৌদি তোর মাটির কলসা লইয়া যাতে বা পিতলের কলসা। কি বৌদি গো তবু বাচ্চার মনা ঠস কলঙ্ক। ওগো দিদি তোমার আমি ওই পিতলের কলসা নিতে আসিনি। তাহলে কেন এসেছো? ওগো দিদি তুমি জানো তোমার পুত্র আর কি করেছে? ও আমার পুত্র তোমার আর ক্ষতি করেছে। বেশ বলো। আমি তার মা, আমার পুত্র যখন তোমার ক্ষতি করে
ক্ষতিপূরণ দিতে রাজি আছি। বলো। ওগো দিদি, ভাঙি সে দিদি মোর হাতের মালা, আর ছিড়াই সে রূপার মালা গো। ভাঙি সে দিদি মোর হাতের মালা, আর ছিড়াই সে রূপার মালা গো। কি দিদি গো, কি জগতে মোর রাখিল কলঙ্ক। ওগো দিদি, ছিড়াই সে দিদি মোর হাতের বালা, ভাঙি সে দিদি মোর হাতের বালা, আর ছিড়াই সে রূপার মালা। কি দিদি গো, ত্রিজগতে মোর রাখিল কলঙ্ক। বেশ, তোমার যখন ওই সামানের উপর হার ছেড়ে ফেলেছে, আমি তার ক্ষতিপূরণ দিচ্ছি। ওগো বৌদি, ওই না ছিড়ি সে বৌদি তোর রূপার হার, লইয়া যাব সোনার হার গো। ছিড়ি সে বৌদি তোর রূপার হার, লইয়া যাব সোনার হার গো। এসব কি বলছো দিদি? কি বৌদি গো, আর লইয়া যাব রাষ্ট্রয় অলঙ্কার। বৌদি, ওই না ছিড়ি সে বৌদি তোর রূপার হার, লইয়া যা মোর ওই সোনার হার। কি বৌদি গো, আর লইয়া যাব রাষ্ট্রয় অলঙ্কার। ওগো দিদি, তাহলে কি তোমার কিছুতে বিশ্বাস হচ্ছে না? আমার পুত্র এসব কাজ করতে পারছে না। বেশ ওগো দিদি, বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। কি দিদি গো, সাথী আছে মরিল আকাশ। বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি। কি দিদি গো, সাক্ষী আছে মরিল আকাশ। বেশ, আমার বিশ্বাস হয়েছে, তুমি এবার আসতে পারবে। বেশ, চলে যাব, কিন্তু যার সময় আমি আরেকটি কথা বলে যেতে চাই। কি কথা বৌদি? না বলিও তারে ভাই গো, আসে যদি তোর বোনের ভাই, না বলিও তারে ভাই গো। কি দিদি গো, না রাখিবে মোর পূর্ণ গায়ের ছাপ। আসে যদি তোর বোনের ভাই, না বলিও তারে ঠাই। কি দিদি গো, না রাখিবে মোর পূর্ণ গায়ের ছাপ। বেশ, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, এই কথা আমার ভাইকে কেন কাউকে বলবো না। বেশ, আমি এখন আসি। এসো। না না, আমি যদি এইভাবে চুপ করে বসে থাকি, জানে না লক্ষ্মী তলার কি করবে। বেশ, আমি এই মুহূর্তে ছুটে যাব আমার স্বামীর কাছে। দেখ চাকমুড়ি খানে, তোর পূজা আমি বন্ধ করে দিয়েছি। আমার এই চম্পকনগরের মধ্যে ঘোষণা করেছি, আমার অমতে যদি কেউ চাকমুড়ি কানের পূজা করে থাকে, তার শাস্তি হবে 50,000 টাকা জরিমানা, এবং বন্দী হয়ে থাকবে অন্ধকার কারাগারে 6 মাসের জন্য। সাম দাম দণ্ড ভেদ অনুকূল প্রতিকূল যে কোনো অবস্থাতে হোক না কেন, তোর পূজা আমি কিছুতেই করব না। প্রাণ স্বামী গো, হস্তে ধরি তোমার
হয়েছে? ওগো স্বামী, আমি বলি ওগো স্বামী, কি বলিব আর হায়রে। আমি বলি ওগো স্বামী, কি বলিব আর হায়রে। পিতা হয়ে পুত্রের রাজি করহ বিচার হায়রে। আমি বলি ওগো স্বামী, কি বলিব আর। পিতা হয়ে পুত্রের রাজি করহ বিচার। শোনা, আমার পুত্র লক্ষিন্দর এমন কি অপরাধ করেছে যার জন্য আজ আমাকে পিতা হয়ে পুত্রের বিচার করতে হবে? বলো শোনা, বলো। বেশ, তবে শোনো গো স্বামী, কি বলিব ওগো স্বামী, কি বলিব আর হায়রে। কি বলিব ওগো স্বামী, কি বলিব আর হায়রে। মামিকে হরণ করেছে পুত্র হে তোমার হায়রে। কি বলিব ওগো স্বামী, কি বলিব আর। মামিকে হরণ করেছে পুত্র হে তোমার। কি বললে? আমার পুত্র লক্ষিন্দর তার মাইমার সঙ্গে? না 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 শোনা, এই কথা আমার অন্তরে বিশ্বাস জাগে না। আমার পুত্র লক্ষিন্দর এমন কুকর্ম করতে পারে না। শোনা ওগো স্বামী, তুমি যেমন বিশ্বাস করতে পারছো না, আমি ঠিক তোমার মতো বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কৌশল্যা বৌদি এসে এইসব কথা নিজেই এসে বলে গেছে স্বামী। কৌশল্যা এসে এ কথা তোমাকে নিজেই বলে গেছে? তাই বুঝি? বেশ, তাই যদি হয় শোনা, পুত্র যদি মোর করে থাকে অনাচার, বিবাহ দেব বলে পুত্রকে আমি করিলাম অঙ্গীকার। না স্বামী না, আমি যে লক্ষিন্দরের বিবাহ দিতে দেব না গো স্বামী। কেন শোনা, কেন? ওগো স্বামী, তুমি হয়তো জানো না, আমি ধনন্তরী বরে পুত্র লক্ষিন্দরকে পেয়েছি। তাই তো আমি ধনন্তরের সাথে আমি করেছি সত্যতা। বিবাহ রাত্রিতে লখাইকে ওই মারিবে মনসা। কি বললে? বিবাহ রাত্রে আমার পুত্রের সমূহ বিবাহ? না 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 শোনা, এ কথা তুমি আমাকে পূর্বে বলনি কেন? আমি যে অঙ্গীকারে আবদ্ধ হলাম, আমি তো আর এই অঙ্গীকার ভঙ্গ করতে পারি না শোনা। ওগো স্বামী, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি সে বলতে পারিনি স্বামী। কিন্তু যেহেতু আমি অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না, একটি উপায় আছে শোনা। কি উপায় স্বামী? পুত্র লক্ষিন্দরকে আমি অবশ্যই বিবাহ দেব, তবে লৌহ মেন্ডঘর বাঁধিয়া আমি আনিব যা ধনন্তরী, নিজে জাগিব আর আমার জাগিবে জ্যোতি প্রহরী। মাত্র ওই একটি রাত্রে কি করতে পারে চ্যাংমুড়ি কানি, এই উপযুক্ত ব্যবস্থা করে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেব সোনা। বেশ, এবার তুমি নিশ্চিন্ত অন্তঃপুরে গমন করো। প্রণাম স্বামী। প্রণাম। বিবাহ দেব বলে পুত্রকে আমি করিলাম অঙ্গীকার। শুনেছি বিবাহ রাত্রে পত্তার লাগে মোর পুত্রকে করিবে সংহার, আমি তা হতে দেব না।
এই মুহূর্তে আমি আমার পুত্র লক্ষীন্দ্রকে জীবন রক্ষার জন্য আমি সাঁওতালি পর্বতে লোহার মেন্ডঘর নির্মাণ করব, কিন্তু তার আগে পুত্র লক্ষীন্দ্রকে বিবাহের দেওয়ার ব্যবস্থা আমাকে করতে হবে অবশ্যই। এই কে আছিস? লেঙ্গাকে পাঠিয়ে দে। আরে হে লেঙ্গা, ও লেঙ্গা, হায় রে কলি আসিছে, হায় রে এমন দিন পইছে, দলে দলে মাইয়া গিলা বন্ধন খুলাইছে। হায় রে তলে তলে মাইয়া গিল বন্ধন খুলাইছে। এসেছে বন্ধন ভাইরে দেশক মাতাইছে, ভাইরে দেশক মাতাইছে। এসেছে বন্ধন ভাইরে দেশক মাতাইছে, ভাইরে দেশক মাতাইছে। টাকা পায়া ভাতলা খাটাই মারিছে। হায় রে নমস্কার সদস্য, নমস্কার। আরে কেন সদা নমস্কার? এটা কি হলো? এটা এটা কি ধরনের নমস্কার? এটা কি ধরনের প্রণাম করেছি সদাগর মশাই? এটাকে বলে ষষ্ঠাঙ্গে প্রণাম সদাগর মশাই। ও ষষ্ঠাঙ্গে প্রণাম। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই। খুব ভালো। লেঙ্গা, হ্যাঁ, কত সদাগর মশাই? তোমার আসতে এত দেরি হলো কেন? ও আমার আসতে এখন দেরি হল কেন সদাগর মশাই? আমরা ঢুকি ডাক না পায়খানা, আর এতরা তোমার ডাকে হেন, তোমার ডাক শুনি না আমরা উত্তরা দিনটা চাপন, আর তারপর দিনটা কাটন, কাটন দিনে দৌড়ে চলে আসলে আমরা তোমার ঠিক সদাগর মশাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই। আচ্ছা লেঙ্গা, কত আমি সুন্দর। তোমাকে কেন ডাকলাম জিজ্ঞাসা করবে না? হ্যাঁ হ্যাঁ কেন ডেকেন সদাগর মশাই? লেঙ্গা, আমি মনস্থির করেছি যে আমার পুত্র লক্ষীন্দরকে আমি বিবাহ দেব। তোমার বেটার বিয়া দিবে চাচ্ছেন? হ্যাঁ লেঙ্গা। কেন সদাগর মশাই কেন বিয়া দিবেন? ও তুমি বলতে চাইছো লক্ষীন্দরের তো বয়স হয় নাই, তাই? হ্যাঁ 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 বয়স তো হয়নি, তা কেন বিয়া দিবে চাচ্ছেন? আরে হে লেঙ্গা, হ্যাঁ কত সদাগর মশাই? তুমি আমার প্রিয় পাত্র, তাই এই কথা বলতে তোমার কাছে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ 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 কত? আমার পুত্র লক্ষীন্দর তার মাইমার সঙ্গে করেছে অনাচার, বিবাহ দেব বলে পুত্রকে আমি করেছি অঙ্গীকার। কি কইলে সদাগর মশাই? এই তার মাইমার সঙ্গে অনাচার করেছে। ছি 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 ছি। সদাগর মশাই, এই সামান্য ছোট ছুয়াঙ্গা ইয়াহি একটা বুড়ি মা, ওর মামি তো বুড়ি গেলে গে, ওর সঙ্গে একটা এখানে ভবানীপুর গাঁওখানে কত ডেকি ডেকি ছুন্ডিল আছে গে, এবার ঘুরি কাকো না যাই না ওর মামির সঙ্গে। ছি 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 ছি। সদাগর মশাই। লেঙ্গা, হ্যাঁ কত সদাগর মশাই? তাই এবার আমার পুত্রে আমাকে বিবাহের আয়োজন করতে হবে। হ্যাঁ 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 বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার বলো তো লেঙ্গা, তুমি বলতে পারো, তোমাকে আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ প্রশ্ন জিজ্ঞাসা করবেন? হ্যাঁ লেঙ্গা। কোন প্রশ্ন জিজ্ঞাসা করবে চাচ্ছেন সদাগর মশাই? বলতে পারো লেঙ্গা, পৃথিবীর মধ্যে কয় জাতের পুরুষ এবং কয় জাতের নারী আছে? এই পৃথিবীর মধ্যে কয় জাতির নারী আর কয় জাতের পুরুষ
সদাগর মশাই, হ্যাঁ লেঙ্গা, সদাগর মশাই, আমি কিঞ্চিত ভাবে কিছু কিছু বলতে পারি সদাগর মশাই। বলো। তাহলে শোনো সদাগর মশাই, গুণী ও জ্ঞানীরা, সাধু ও ব্যক্তিরা, এরা নাকি বলেছে সদাগর মশাই, নারী আর পুরুষ চার চার ভাগে ভাগ করেছে সদাগর মশাই। আচ্ছা, চার জাতের নারী, চার জাতের পুরুষ, তাই না? হ্যাঁ সদাগর মশাই। আচ্ছা, পুরুষের কথা আমি ছেড়ে দিলাম লেঙ্গা। আচ্ছা হলো, নারী এই যে চার জাতের বললে তুমি, এদের নাম কি কি তাকে তুমি বলতে পারবে? এদের নাম কি কি সদাগর মশাই? আমি কিঞ্চিত ভাবে কিছু কিছু বলতে পারি সদাগর মশাই। বলো। তাহলে শুনো সদাগর মশাই, এই দেখো সদাগর মশাই, হস্তিনী, শঙ্খিনী, পদ্মিনী ও চিন্তিনী সদাগর মশাই। চিন্তিনী, পদ্মিনী, হস্তনী আর শঙ্খনী, হ্যাঁ সদাগর এই মশাই, হলো চার জাতের নারী। এ হলো চার জাতের আচ্ছা, নারী। এদের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ তা কি বলতে পারবে? এমার ভিতর কুণ্ড ভালো কুণ্ড মন্দ সদাগর মশাই, আমি তো এদের ভালো মন্দের কথা বলতে পারবো না সদাগর মশাই। আমি এদের আচার ব্যবহারের কথা বলতে পারি সদাগর মশাই। আচার ব্যবহার, হ্যাঁ সদাগর আচ্ছা মশাই। বলো লেঙ্গা। তাহলে শুনো সদাগর মশাই, ওই দেখো সদাগর মশাই, হস্তিনী নারী হাসি হাসে আর ওই পর পুরুষের উপর নজর করে, আর নিজের স্বামী সদাগর মশাই দিনে দিনে পড়ে বিপদে। হস্তনী নারী হাসি হাসে পর পুরুষের নজর কাড়ে, হ্যাঁ সদাগর মশাই। তাহার স্বামী পদে পদে পরে বিপদে। হ্যাঁ সদাগর মশাই। এ হলো হস্তনী নারীর আচার ব্যবহার। হ্যাঁ সদাগর মশাই। আচ্ছা, তারপর এবার শঙ্খনীটা শুনে সদাগর মশাই, এই দেখো সদাগর মশাই, শঙ্খনী, শঙ্খনী নারী রান্না করে আর স্বামীর আগেই খাওয়া করে, আর খাওয়ার সময় যদি কলার ছেলে কাঁদে তাকে কি করে জানো সদাগর মশাই? তাকে কি করে মারে পদক। শঙ্খনী নারী রান্না করে স্বামীর আগে খাওয়া করে, হ্যাঁ 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 সদাগর মশাই। সে সময় যদি কোলের সন্তানটা কাঁদে তাকে মারে পদাঘাত। এ হলো শঙ্খনী নারীর বিবরণ। তারপর তারপরে এবার শুনে সদাগর মশাই, এবার চিন্তিনীটা কই, বলো। এই দেখো সদাগর মশাই, চিন্তিনী নারী চিন্তা করে আর স্বামীর পদে ভক্তি করে, আর গৃহলক্ষ্মী সদাগর মশাই তার দিনে দিনে বাড়ে সদাগর মশাই। চিন্তিনী নারী চিন্তা করে স্বামীর পদে সদা সর্বদাই ভক্তি করে, হ্যাঁ সদাগর মশাই। গৃহলক্ষ্মী তাহার ঘরে বাড়ে দিনে দিনে। হ্যাঁ সদাগর মশাই। সাধু সাধু সাধু। এটা ভালো না মন্দ সদাগর মশাই? ভালো লেঙ্গা, এটা ভালো। ভালো। আচ্ছা আচ্ছা। তারপর এবার তাহলে দেখো সদাগর মশাই, পদ্মিনীটা কই, ওই দেখো সদাগর মশাই, পদ্মিনী নারী হলো পদ্ম সাগর, আর ওই পরের দুঃখে হয় যে কাতর, আর নিজের খাওয়ার সদাগর মশাই অনেক করে দান। পদ্মিনী নারীর পদ্মে গন্ধে মন সাগর, হ্যাঁ সদাগর মশাই। পরের দুঃখে হয় কাতর। হ্যাঁ সদাগর মশাই। আচ্ছা, নিজের খাবার পরকে করে দান, অভুক্তকে করে দান। হ্যাঁ 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 সদাগর মশাই। ধন্য ধন্য এই নারী। এটা ভালো না মন্দ? এটাও ভালো। এটাও ভালো। হ্যাঁ লেঙ্গা। আচ্ছা আচ্ছা লেঙ্গা, তোমার কথা অনুযায়ী বুঝতে পারলাম এই যে চার জাতের নারী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের মধ্যে চিত্রাণী এবং পদ্মিনী, এই দুই জাতের নারী হলো শ্রেষ্ঠ, আচ্ছা আচ্ছা। আর বাকি দুই জাতের নারী হলো নিকৃষ্ট। ও, তবু আমি বলতে চাই লেঙ্গা, এই যে নারীরা হলো মায়ের জাত, এদেরকে যথেষ্ট সম্মান দিয়ে আমাদের চলা উচিত। বেশ, আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য হয় চিত্রাণী না হয় পদ্মিনী, এই দুটো জাতির মধ্যে যে কোনো একটা জাতিকে আমি সম্বন্ধ করতে চাই লেঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করব? কিন্তু তোমাকে এই মুহূর্তে আরেকটি কর্ম করতে হবে। আমাকে আরো কাম করবো হবে? একটু যাবে তুমি কামারের বাড়িতে। এই কামারের বাড়ি? হ্যাঁ লেঙ্গা, যারা লোহা পেটায়, কেন সদাগর কামারের বাড়িতে গিয়ে 3 মুষ্টি তুমি লোহার কলাই বানিয়ে নিয়ে আসবে। এই, শুনলেন কি আমার সদাগরের কথা শুনলেন? মুখে হুঁ যাবা কইলে এই কামারের বাড়ি, এমা বাড়ি থেকে আনবো কইলে 3 মিষ্টি নোয়ার কালাই। তোমরা কতকে দিদি এতলা কালাই থাকিতে নোয়ার কালাই কি করবে গে? তোমরা কত কেন কালাই কত কালাইছে? ঠাকুরি কালাই, মুসরি কালাই, কুলঠি কালাই, মুখ কালাই, খেসারি কালাই, এতলা কালাই থাকতে আমার সদাগরটা চাইছে কি নোহার কালাই। সদাগর মশাই, বলো লেঙ্গা।
নুহার কালে কি করবে সদাগর মশাই? উপযুক্ত প্রশ্ন করেছো। আমার পুত্রের লক্ষ্মীধরের বিবাহ অনুষ্ঠানে 3 মুষ্টি লোহার কলায় কি হবে? হ্যাঁ কি হবে তাহলে সদাগর শোনো লেঙ্গা, কত 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 3 মুষ্টি লোহার কলায়, আচ্ছা আচ্ছা সেই কন্যাকেই দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলবন খায়। শুনলেন কি দিদি? আমার সদাগরের মাথাটা না একেবারে গেলে গেলা ইয়া কি ভেলু নিজ ভাবে ভেলু ছাড়া ঠিক হবে না মাথাটা, ভেলু নিজ ভাবে। তোমরা কতকে দিদি তুই দেখ কালকে মুসলি কালে চড়াইলে সিজো পারেন নাকি দিদি? পারেন না? ও পারুন আর কি জ্বালাই জ্বালাই তো ট্রাই করিস তাড়াতাড়ি সিজবানি পারেন। এত শুনে মোর মায়ের ঘটনা কইছি, মোর মায়ের ঘটনা, মোর নিজের মাটার ঘটনা কইছি। মোর মা নাকি কালকে সকাল 10টা সুমকা মুসলি কালে চড়াইল। ও তখন করিল কি, এই যে মুসলি কালে চড়াইয়া এই জ্বালাইতে নাকি বিকাল 3টা বাজে দিয়া তাহলে নাকি একটা কালাই সিজবা পারিয়া। তখন করিল কি, এই বড় এখন নাঠি নিলে নিনে ডেকডতে এরকম ঢুকাই দিলে দিনে কি করে জানেন? এই ধরিল তখন করবা এই ঘট্টর তাহলে কালাই আউলাবা পারিয়া, এটা কালাইও নি আউলে। আর কেই পারবে নুহার কালাই সিজবা, তা সদাগরের বেটা বেহা দিবে, কেউ না সিজবাও পারবে না আর সদাগরের বেটার বেহা হবে না। সদাগর মশাই বলো লেঙ্গা, এইখান বেহা হবে না সদাগর মশাই। কেন লেঙ্গা? কেই পারবে তোমার নুহার কালাই সিজবা, তা তোমরা তোমার বেটা বেহা দিবেন? আরে হে লেঙ্গা, কেন সদাগর মশাই? যে জনা সতী হবে লোহার কলায় অবশ্যই সিদ্ধ করতে পারবে, তাই বলছি তর্ক না করো ভাই। সত্তরে মাটি নিয়ে এসো তুমি 3 মুষ্টি লোহার কলায়। ওহো, যাই হবে সতী নারী তা সিদ্ধ করবে কি বলেন? নুহার কালাইয়ের গুঠি? হ্যাঁ লেঙ্গা। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আমরা জ্ঞান সদাগর মশাই, যাও লেঙ্গা। তাহলে জ্ঞান সদাগর মশাই এই নমস্কার। নমস্কার। ও দাদারা কেউ হাল্লা করিও না, একটু পরে দেখবেন দিদি মজার কারখানা। দাদারা করিও না, একটু পরে দেখবেন দিদি মজার কারখানা। দাদারা গাঞ্জা খাও, ভাং খাও, শরীর যদি ভালো থন ভাই খাবেন চুয়ালি। দাদারা হাল্লা কারণ শুনিবা আসিয়ান দিদিরা ওই নিন্দের করলেন হানি। আরে বাড়ি যায়া দেখো দিদিরা গরম ভাত পানি কি হাল্লা করে। নমস্কার নমস্কার নমস্কার। 3 মুষ্টি লোহার কলায় বাড়ি নিয়ে আসছো লেঙ্গা? হ্যাঁ আনি সদর মশাই, সাথে নিয়েছো 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ। নিয়াই সদর মশাই, খুব ভালো করেছো লেঙ্গা। ক সদর মশাই? আজই আর এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি সুপাত্রের অনুসন্ধানে বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা
চলো প্রথমে শিবের মন্দিরে যাই, হ্যাঁ। শিবের মন্দিরে গিয়ে পূজা অর্চনা দেব, তার আশীর্বাদকে মস্তকে ধারণ করে আমরা সুপাত্রের অনুসন্ধানে বেরিয়ে পড়ব। বেশ ঠিক আছে সদাগর মশাই। চলো লেঙ্গা, চলো। ও কি রে ওরে চলে সাধু ওই না জুরনে রে আরে সাধন করিল সাধু দেখতে লাগে ভালো হাতে তুলে নিল সাধু দণ্ড হেমস্থান ও লেঙ্গা, ও সদাগর মশাই, এ কি করলে? তোমাকে আমরা সাজাই দিন। ও তুমি আমাকে সাজিয়ে দিলে? হ্যাঁ সদাগর মশাই, তোমার বেটার কই না জিরবা জাহান ওরকম সাজে যাইলে চলবে। আজ সাজিগুজি ভালো হবে, ও তার জন্য তোমাকে সাজাই দিন আমরা। বেশ করেছিলে। হ্যাঁ তাহলে চলো সদাগর মশাই। চলো। আরে তোর দয়া নিল সাধু এক শত ভারী বক্ষণে যাত্রা করে চান্দ অধিকারী আরে আগে আগে লেঙ্গা পাত্র পিছে সদাগর আইসো সদাগর আইসো। চলো লেঙ্গা। ওই রাজুরিতে গায়ে পুরু জনগণ আরে পুরু জনগণে আছে সূর্যবাণীর ঘর আহার ঘরে আছে কন্যা দেখি এ সুন্দর আরে হে লেঙ্গা, কেন সদাগর মশাই? এই যে পথ চলতে চলতে আমরা পূর্বনগরে পৌঁছে গেছি। ও পূর্বনগর চলে এসে হ্যাঁ লেঙ্গা, আর সামনে দেখা যাচ্ছে একটা বিশাল অট্টালিকা। কি কইলেন ওটা? অট্টালিকা অট্টালিকা? মানে বড় পাকা বাড়ি। ওটা কি কয় জানেন সদাগর মশাই? কি বলে? ওটা কয় কি হাদালাং বাড়ি, হাদালাং বাড়ি। আচ্ছা তোমার ভাষায় তাই হয়। একটি কাজ করো লেঙ্গা, কি করবো সদাগর মশাই? সেই অট্টালিকায় গিয়ে খোঁজ খবর নাও সুপাত্রী আছে কিনা। অম্মা বাড়ি আমরা যাবো, হ্যাঁ লেঙ্গা, কই না ছেনা নাই দেখবা। দেখতে আর তোমরা তো এখনো থাকবেন সদাগর মশাই? এখানেই বসে থাকবো, তোমার জন্য অপেক্ষা করবো। তোমরা তাই না থাকবেন? হ্যাঁ লেঙ্গা, আচ্ছা ঠিক আছে, তোমরা থাকেন, আমরা যাবো আর আসবো এক্ষুনি। বেশ তাহলে তাই করো। হ্যাঁ আমরা জ্ঞান সদাগর মশাই, নমস্কার। নমস্কার। নমস্কার সদাগর মশাই। এই সংবাদ লেঙ্গা, সেই অট্টালিকা পাত্রী আছে? হ্যাঁ ছে সদাগর মশাই, ছে, ছে, ছে। পাত্রীর বিবরণ বলো। পাত্রীর বিবরণ কইবে সদাগর মশাই? তাহলে শুনো সদাগর মশাই, ওই পূর্বনগরে আছে ওই সূর্যবাণীর ঘর। আচ্ছা, তার ঘরে কন্যা আছে দেখিতেই সুন্দর। বাহ, তার ঘরে কন্যা আছে কি বলিব আর, বিবাহ না হইতে কলঙ্ক হইল শত শত বার। সদাগর বলছো লেঙ্গা? হ্যাঁ সদাগর মশাই, বিবাহের আগেই 7টা ছুয়ার মা। আরে
আরে কেন সাধারণ মশাই? এই কন্যা দিয়ে যদি আমি আমার পুত্র লক্ষেন্দ্রকে বিবাহ দিতে চাই, কি বলিবে আমার দেশের লোক, কি বলিবে আমার জ্ঞাতি ভাই? লেঙ্গা, আমার কি মনে হচ্ছে তা জানো? কি হচ্ছে সাধারণ মশাই? এই যাত্রাই বোধহয় আমাদের শুভযাত্রা নয়। এটা যাত্রা শুভ হয়নি না লেঙ্গা, তাই চলো দেশে ফিরে যাই। দেশে ফিরে গিয়ে অন্য দিন ধার্য করে আবার আমরা শুভযাত্রা করব। আবার অন্য দিন দেখি না আবার যাত্রা করবেন? হ্যাঁ লেঙ্গা। সদাগর মশাই, হ্যাঁ কি হলো? আমার কি হইলে পেট ভোগ খালি কি করে জানিস? তোমার খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ খিদে পায়, খিদে পায় আমাকে ভোগ। এই পথ চলতে চলতে আমারও তাই অবস্থা লেঙ্গা, আমিও ক্লান্ত হয়ে পড়েছি। তোমাকে ভোগ না গিয়া লেঙ্গা, হ্যাঁ কোয়া সাধারণ মশাই? এই বলতে যাচ্ছি কি, এই সম্মুখে দেখতে পাচ্ছ একটি সরোবর, হ্যাঁ হ্যাঁ দেখা পাই, দেখা পাই। আর সরোবরের পাড়ে দেখা যাচ্ছে একটা বিশাল বটবৃক্ষ। হ্যাঁ দেখা যা তো সদাগর মশাই। চলো না লেঙ্গা, সেই সরোবরে হাত মুখ ধুয়ে বটবৃক্ষের ছায়া আমরা ক্ষণিকের জন্য বিশ্রাম নেব এবং কিছু ভোজন করব। আচ্ছা 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 আচ্ছা। ভোজন করার পর এবং বিশ্রাম নেওয়ার পর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর আবার আমরা পুনরায় দেশে ফিরে যাব। আবার আমরা দেশে চলে যাবো? হ্যাঁ লেঙ্গা। হ্যাঁ ঠিক আছে সদাগর মশাই, চলো চলো তাহলে তাই করি। হ্যাঁ চলো সদাগর মশাই। আরে কই না পাইয়া সাধু দেশে ফিরে যায়, বৃক্ষের তলায় সাধু বসিয়া জিরায়। আর উপরাতি বট বৃক্ষ তলে ধরে ছাতি, শিহরতে রাখে সাধু হেমস তালের লাঠি। আরে আরে সখীগণ নিয়ে সব খেলা সারি সারি, যেখানে হেঁটে গেল